তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা শিখবো অটোমেশন কি করে করতে হয়। তো এই যে মিডিটা দেখতে পাচ্ছ, এই মিডি ফাইলের মধ্যে আমরা একটু অটোমেশন করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আসবো চ্যানেলটাকে আসার পর এখান থেকে সাইন করে দেবো মিক্সচার, যে কোনো একটা 5 নাম্বার করে দিচ্ছি। দেন এখান থেকে খুলবো মিক্সচার। এইবার এখানে যে যতগুলো নব দেখতে পাচ্ছ সবগুলোর মধ্যে কিন্তু অটোমেশন করা যায়। তুমি চাইলে এখানেও ক্রিয়েট অটোমেশন করতে পারবে, মানে এটা অটোমেটিক আপ ডাউন হবে। তুমি চাইলে এটা করতে পারবো, এটাতেও করতে পারো ক্রিয়েট অটোমেশন। দেখো অটোমেশন কিভাবে হয়। প্রথমে এখান থেকে করে দিলাম ক্রিয়েট অটোমেশন। আমরা যখন ম্যানুয়ালি এটাকে আপ ডাউন করি, যেখানে রাখি সেখানেই থাকে, কিন্তু আমি যদি এখান থেকে অটোমেশনটা করি তাহলে কিন্তু এটা অটোমেটিক নবটা উঠবে নামবে। দেখো কিভাবে করতে হয়। এই যে আমাদের অটোমেশন ফাইলটা এখানে চলে আসলো। এবার এটার উপর যদি রাইট ক্লিক করি তাহলে ডট অ্যাড হয়ে যাবে। এইখানে আমি এটাকে করে দিচ্ছি ডাউন, লেফট ক্লিক দিয়ে ডাউন করতে হবে। হ্যাঁ, রাইট ক্লিক দিয়ে ডট আসবে, যেই ডটটা দিয়ে আমরা অটোমেশন করব। আর এটাকে কন্ট্রোল করতে হলে লেফট ক্লিক। আর এটা যদি আমি আগে পিছিয়ে করি এরকম বড় হয়ে যাবে, অটোমেশনটা খারাপ হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে করলে এটা হয় না, মানে এদিক ওদিক হয় না। প্রথমে এটাকে সিলেক্ট করে নিতে হবে, দেন কন্ট্রোল, তারপরে দেখো সুন্দরভাবে হয়ে যাবে। এইবার আমি এই পাশেও এখানে একটা অ্যাড করে দিই, এই পাশেও এটাকে ডাউন করে দিই, হয়ে গেছে। এবার দেখো আমি যদি প্লে করি তাহলে প্রথমে কম থেকে বাড়লো। এবার মিক্সচারটা খুলে দেখাই। এই যে আমাদের নবটা কিন্তু অটোমেটিক আপ ডাউন করছে, দেখতে পাচ্ছ অটোমেশনের থ্রুতে কিন্তু এই কাজটা হচ্ছে। তো এইরকম অটোমেশন করে করে আমরা যে কোনো ইফেক্টের উপর কন্ট্রোল করতে পারি। এরপরে আরেকটা অপশন দেখাচ্ছি। এই যে আমাদের নবটা আছে এটার মধ্যেও কিন্তু সেম আমরা কন্ট্রোল ক্রিয়েট করতে পারবো। অটোমেশন ক্রিয়েট অটোমেশন ক্লিপ করলেই এখানে চলে আসবে আরেকটা অটোমেশন। দেখো ক্রিয়েট অটোমেশন ক্লিপ করেছি। এটার উপর যদি কোনো আমরা ইফেক্ট অ্যাড করি, ফ্রুটি রিভার্ব, ফ্রুটি রিভার্বটা কোথায় গেল, এই তো। এইটাকে যদি অ্যাড করি, এইটার যে ইফেক্টটা আছে সেটার উপর আমরা কন্ট্রোল করতে পারবো এখান থেকে। এই যে ক্রিয়েট অটোমেশন ক্লিপ, ও সরি, একটা তো ক্রিয়েট করাই আছে। তো এটার মধ্যে কাজ যদি করি এখান থেকে ডাউনের থেকে এরকম বাড়তে বাড়তে যাবে। তো এবার দেখো যদি প্লে করি মিউজিকটাকে, তাহলে এখানে এই নবটা কিন্তু অটোমেটিক ঘুরবে। তো দেখতে পাচ্ছ ইফেক্টটা আস্তে আস্তে অ্যাড হচ্ছে। এইরকম যে কোনো ইনস্ট্রুমেন্ট বা ভোকালের উপর আমরা অটোমেশন করতে পারি। তো সব কিছুর উপর কিন্তু অটোমেশন করা যায়। তো এরকম ভাবে ভোকাল। এরপর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, লিঙ্ক কি করে কাজ করে, ঠিক আছে। তো লিঙ্কটাও খুবই ইজি। আমি যদি এখানে 40 প্যারামিটার ইকিউ নিই, এর মধ্যে যে এই নবগুলো রয়েছে এগুলোর মধ্যেও ক্রিয়েট অটোমেশন করা যায়। এই দেখো আমি যদি এখানে ক্রিয়েট অটোমেশন করি, দেখবে এবার এটা আপ ডাউন হবে অটোমেটিক। আমি যদি এখানে এটাকে ডাউন করে দিই, এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি একবার। এই যে এটা কিন্তু আস্তে 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 উপরের দিকে যাচ্ছে। তো এটা জাস্ট খালি ডাউন থেকে আপ করেছি, তাই এটা ডাউন থেকে আপ হচ্ছে। তুমি এর মধ্যে যত কাজ করবে তত এর মধ্যে কাজগুলো হবে। তো এইভাবেই অটোমেশনগুলো কাজ করে, খুবই সহজ, খুবই ইজি। তুমি যে কোনো নবের মধ্যে অটোমেশন ক্রিয়েট করতে পারবে। এখানেও চলে এসছে দেখছো। তো এটা এইভাবে কাজ করে। এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে অটোমেশন কাজ করানোর। এটাকে আমি যদি ডিলিট করে দিই, F9 দেন রিসেট করে দিচ্ছি। এইবার দেখো এইখানে যদি আমি চাই লিঙ্ক কন্ট্রোলার করেও কিন্তু কাজ করতে পারবো। এখানে আমি যদি ম্যাপিংটা ইনপুট করতে চাই তাহলে কোনটাকে ইনপুট করব, এখানে চাইলে ইনভার্টও করতে পারো ম্যাপিং ফর্মুলা, ওটা আমরা পরে দেখে নিচ্ছি। আগে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমরা ইয়েটাকে ইম্পোর্ট করব, কি বলে অটোমেশনটাকে। তার জন্য এখানে করতে হবে স্লট, এই যে ইনসার্ট 5টাকে করে দিই, তাহলে এই যে অটোমেশনটা আছে এটার উপরে বেস করে আমাদের এটা কাজ করবে। দেখো সেম এটা যেরকম করছে ওরকমই কাজ করবে। এটার মধ্যে অটোমেশন দেওয়া নেই, এটার মধ্যে অ্যাড করতে পারবে, জাস্ট খালি লিঙ্ক করে দেবে বাস এখান থেকে। ও একসেপ্ট করতে হবে, সরি সেম। এটা আবার কাজ করছে না কেন। আচ্ছা আমরা ইনসার্ট 5টা করে দিই, এটার মধ্যে করে দেখি, দাঁড়াও। লিঙ্ক কন্ট্রোলার, দেন এই যে উপরেরটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেছে, আর নিচেরটা
এটার সাথে লিঙ্ক আছে। এবার আমি যদি এখানে চাই কন্ট্রোলারটা উপরটার সাথে লিঙ্ক হোক, তাহলে দেখি কি হয়। একসাথে দুটোর উপর এই সেম ইফেক্ট হচ্ছে না, জানি না কেন, কোনো হয়তো প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, তো এইভাবে তুমি এগুলোকে কাজে নিতে পারো, লিঙ্ক করে 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 করেও কাজ করতে পারো। এছাড়া আরেকটা আমরা পদ্ধতি দেখবো, যেটা হচ্ছে খুবই ভালো আর ইজি পদ্ধতি। এগুলো আমি রিসেট করে দিলাম সব। দেন দেখো, এবার এখানে কি হয়, অটোমেশনের মধ্যে কিন্তু আমরা অনেক সময় এরকম করি যে কোনো একটা ইফেক্ট নিয়ে নিলাম, ফ্রুটি ডিলে ইফেক্ট নেওয়ার পর ধরো আমরা চাইছি যে এটার মধ্যে কোনো নবে অটোমেশন ক্রিয়েট করব। তো এটাও কিন্তু পসিবল, যে কোনো একটা প্লাগইনসের মধ্যে যে নবগুলো দিতে পারছি এটার মধ্যেও অটোমেশন ক্রিয়েট করা পসিবল। তো এটাই তোমাদেরকে দেখানো ছিল যে অটোমেশন কিভাবে কাজ করে। অটোমেশন নবগুলো আমরা প্রত্যেকটা ইউজ করবো যখন আমরা সামনে প্রজেক্ট তৈরি করব কোনো, তো প্রত্যেকটাতেই আমরা এই কাজগুলো করব। তো আজকের জন্য এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ বিষয়, এটা এই কোর্সের মধ্যে আছে। আর আরেকটা জিনিস, এই যে মিডিগুলো আছে, মিডিগুলোর উপর কিন্তু ইফেক্টের সময় আমরা অটোমেশন অ্যাড করে করি, ইফেক্টগুলো ব্যবহার করি। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।